এই বুড়িটা, এই বুড়ি, তোমার মরার ইচ্ছে হয়েছে নাকি? রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো, যত সব উটকো ঝামেলা। আর একটু হলে তো অক্কা পেয়ে যেতে বুড়ি। ধাক্কা লাগলে কোথা থেকে নিজের লোক বেরিয়ে পড়বে, ছেলে নাতনি ভাইপো, দাবি করবে গাদাগুচ্ছের টাকা। এক বাইক আরোহীর সামনে বুড়িটা চলে আসায় সকাল সকাল এই বিপত্তি। লাঠি হাতে কোমরে একটা বোঝকা নিয়ে কোমর নুয়ে পড়া বুড়িটা টুকটুক করে আপন গতিতে আবারও হাঁটা শুরু করলো। আবার একজন সাইকেল আরোহীর সামনেই বুড়িটা এসে পড়ে। সাইকেল আরোহী সাইকেল থেকে নেমে বুড়িকে বলে, ও বুড়িমা, রাস্তার একধার দিয়ে যাও, না হলে ধাক্কা লেগে যাবে তো। আর একটু হলেই তো এক্ষুনি। বুড়িমা, তুমি যাচ্ছ কোথায়? বুড়িটা বলল, মন্দিরের সামনে ভিক্ষা করব। সাইকেল আরোহী ছেলেটার কেমন একটা মায়া হলো। বুড়িটার হাত ধরে বলল, চলো বুড়িমা, আমি তোমায় পৌঁছে দিই। বুড়িটা খুব শান্ত স্বরে বলল, দরকার নেই, সে একাই পারবে। ছেলেটাও নাছোড়বান্দা, বুড়িটার হাত ধরে মন্দিরের সামনে বসিয়ে দিল। তারপর পকেটের এদিক ওদিক খোঁজাখুঁজি করে 10টা টাকা বুড়িটার হাতে দিয়ে বলে, এই নাও বুড়িমা। বুড়িটা বলে, 10 টাকা লাগবে না রে বাবা, তুই আমাকে 1 টাকা না হয় 2 টাকা দে। এই তো সকালবেলা, এখনই যদি 10 টাকা হয়ে যায় তো সারাদিন কি করব? ছেলেটা কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে বুড়ির মুখের দিকে তাকিয়ে রইল। বুড়িটা বলল, আমার 30 টাকার দরকার। বলাইয়ের দোকানে 30 টাকা দিয়ে দিই, আমার ঝামেলা শেষ। বলাই দুপুরে 20 টাকার ডাল ভাত দেয় আর সকাল সন্ধ্যেতে 2 কাপ চা দেয়। বেশি টাকার দরকার কি? ও জিনিস যত কম থাকে ততই ভালো। ছেলেটা একটা মায়াময় দৃষ্টিতে বুড়িমার মুখের দিকে তাকিয়ে ভাবে, কত অল্পেই খুশি বুড়িমা। বুড়ির কাছে বসে জিজ্ঞেস করে, তোমার কেউ নেই বুড়িমা? বুড়িটা সহজভাবে উত্তর দেয়, আছে তো, আমার এক ছেলে আর 2টো নাতি নাতনি আছে। ছেলেটা ভাবে তার মায়ের কথা। কোন ছোটবেলায় মা মরে গেল, মায়ের মুখটা আজ আর মনেও করতে পারে না। অথচ যাদের মা আছে তারা। ছেলেটি আগ্রহ ভরে জানতে চায়, তাহলে ভিক্ষে কেন করছো বুড়িমা? ছেলে বলল, একটার উপর 5-5টা পেট চালাতে পারবে না। একটা কুড়ে ঘরে 5 জনের ঠাসাঠাসি করে শুতে হয়। তাই একদিন ছেলে মন্দিরের সামনে বসিয়ে দিয়ে গেল। যাওয়ার সময় একটা বাটি আর বাটিতে 1টা টাকা দিয়ে বলে গেল, একটা পেট ভিক্ষে করে চলে যাবে। সরল শিশুর মতো কথাগুলো বলল বুড়িটা। ছেলেটা জিজ্ঞেস করে, এই যে এত লোক মন্দিরের ভেতর মায়ের কাছে পুজো দিতে যাচ্ছে, তোমার যেতে ইচ্ছে করে না বুড়িমা? বুড়িটা ফোকলা দাঁতে মুচকি হাসলো। ছেলেটা জিজ্ঞেস করলো, হাসছো কেন গো বুড়িমা? মন্দিরে তো সবাই শুধু চাইতে যায় রে, আমার তো কিছু চাইবার নেই। ধূপ ধুনো, ফুলের মালা, ফলমূল, কাসর, ঘণ্টা বাজিয়ে মায়ের দম বন্ধ করার জোগাড় করে। তারপর মাকে বন্দি করে রেখে ভক্তরা চলে যায়। মা একা ঘরে পড়ে থাকে। কথাগুলো বলে তোবড়ানো গালে একগাল হাসলো বুড়িটা। তারপর আবার নিজেই বলতে শুরু করলো, বড় লোকের মায়েরও ওই একই দশা। অনেক টাকা পয়সা আছে, কিন্তু ছেলে ভালো চাকরি নিয়ে ভিন দেশে চলে গেল। অত বড় বাড়িতে বেচারি মা একা একা কাতরায়। আমার ছেলে ছোট লোক, লেবারের কাজ করে খায়। ঘরে জায়গা হয়নি, তাই নড়া ধরে এখানে বসিয়ে দিয়ে গেছে। ফোকলা দাঁতে ফিক করে হেসে বুড়িটা বলে, পৃথিবীর সব মায়েদের ওই একই অবস্থা। সন্তানের স্নেহের চৌকাঠে বন্দি, সে ওই মন্দিরের মাই হোক বা মাটির পৃথিবীর মাই হোক। এবার বুড়ি লাঠিটা উঁচিয়ে বলল, তুই যা তো বাবু, তোর সাথে বকবক করতে গিয়ে আমার 1টা টাকাও হলো না আজ। টলমল চোখে ছেলেটা বুড়িটাকে প্রণাম করে চলে যাচ্ছিল। তখন বুড়িটা ছেলেটাকে বলল, একটা কথা তোকে কানে কানে বলি শোন, মন্দিরে বছরে 1 দিন যাই। ছেলেটা চুপি চুপি জানতে চায়, কবে বুড়িমা? আমার ছেলের জন্মদিনে। কথাটা বলার পর মায়াময় মুখটা একটা প্রসন্ন হাসিতে ভরে উঠল। মায়েরা বুঝি এমনই হয়।